ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি মজা পাবেন। এরকম কিছুটা ভাবিলাম যে শরীর এত সময় নষ্ট করা লোক তো না, জীবনের নতুন অধ্যায় শুরু করলাম, সবাই আশীর্বাদ করবেন। কথাই আছে, দাদা গাছ কাটে দাদি দেখে পানির মতন, বিষয়টা এমনই। তো যাচ্ছিলাম সকালবেলা, ভোরবেলা উঠে কাজে। নর্মালি ভোরবেলা উঠেছি অনেক দিন পর, তো কাজে যাচ্ছিলাম খুব একটা অন্যরকম আনন্দমুখর পরিবেশে, বুঝলেন। তো দেখেন, আপনাদের মাঝে দেখাবো বিদায় বিভিন্ন ভিডিও করছিলাম যে না, আজকে সবাইকে আমার লাইফস্টাইলটা সম্পর্কে একটু দেখাই, বা এখন তো একটু প্রেশারে পড়ে গেছি, তো যাই একটু কাজ করে আসি আর আপনাদের সামনে একটু শেয়ার করি কাজের কথাগুলো। তো সেই ক্ষেত্রে ভিডিওগুলো ধারণ ভিডিও করেছি। তো দেখেন, যেখানে কাজ করতে যাব সেখান বাসা থেকে প্রায় সেখানকার দূরত্বই মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার। তো এই সরু পথ বয়ে, এই মেঠো পথ বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পথ চলা। তো দেখেন কতটুকু সরু পথ, কতটুকু এই পথে মাথায় জলের পট নিয়ে, পানির পট নিয়ে যাচ্ছি, কেউ আবার ভাত নিয়ে যাচ্ছে। তো বিভিন্নভাবে যাওয়া হচ্ছে, এক একজনের পরিস্থিতি এক এক রকম। তো দেখেন, মাথার উপরে জল নিয়ে, তাও আপনাদের সামনে ভিডিও করেই চলেছি যাতে আপনাদেরকে বিষয়টা দেখাতে পারি। ভাই আইলাম ধান কাটতি, ধান কাটার জন্য কাছে পকেটে টাকা নেই, তো তাই বাস্তবতা মেনে নিয়ে আইছিলাম ধান কাটার জন্য। আগেও এক সময় ধান কাটতাম, জন দিতাম। ভাই কি বলবো, আসলে অনেক বছর পর তো একটা পাই, মানে আমাদের এদিকে গ্রাম্য ভাষায় চলিত ভাষায় বলে মানে পাই, মানে যেটাকে লাইন সোজা করে কেটে যেতে হয় আর কি। তো আইছিলাম ভাই কাজে, বুঝলেন, জীবনকে চালাইতে হইবে, জীবন চলতে হবে। তো আইছি ধান কাটার সময়, ধান কাটার কাজে এসেছি। তো এই যে গাছে কাঁচা খেজুর দেখে একটু লোভ হচ্ছিল, তো একটু পেড়ে খাই আর আপনাদের সামনে একটু শেয়ার করলাম। কষ্ট, দাঁত মাথায় টেস্টে সব। ভাই কি বলবো, আসলে এই কৃষিকাজ বুঝতে হলে, এই কৃষিকাজের যে আসল পরিশ্রম, এটা যদি আপনাকে বুঝতে হয়, তবে আসলে আপনাকে আসতে হবে এই কৃষি জমিতে, আপনাকে করতে হবে কৃষিকাজ। তাহলেই না আপনি বুঝবেন একজন কৃষকের আসল পরিশ্রম এবং একজন কৃষকের আসল দক্ষতা। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাংলাদেশের কৃষকদের কত মূল্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা করছি তা তো আর না বলি।